একটা ছোট্ট ছেলে ছিল প্রচণ্ড রাগী। যখন তার রাগ হতো সে মানুষদের সাথে খুব খারাপ ব্যবহার করত। একদিন তার বাবা বিষয়টি দেখে খুব কষ্ট পেল। তিনি তার ছেলেকে ডাকলেন এবং এক ব্যাগ পেরেক ধরিয়ে দিলেন এবং বললেন, যখনই তোমার ভীষণ রাগ হবে তখনই এই ব্যাগ থেকে একটা করে পেরেক বের করবে এবং আমাদের বাগানের যে কাঠের বেড়া আছে সেখানে ঠুকে দিবে। ছেলেটা রাজি হলো। যখনই তার রাগ হতো তখনই সে কাঠের বেড়ায় পেরেক ঠুকে দিত। এভাবে প্রথম দিন সে 37টি পেরেক ঠুকে দিল। অতঃপর কিছুদিন পরে সে বুঝতে পারল কাঠের বেড়ায় পেরেক ঠোকার চেয়ে রাগ নিয়ন্ত্রণ করা অনেক সহজ। সে তার রাগকে নিয়ন্ত্রণ করা শুরু করল এবং কাঠের বেড়ায় পেরেক ঠোকার সংখ্যাও আস্তে আস্তে কমে গেল। এভাবে অনেক দিন চলল। একটা সময় সেই দিনটি এলো যেদিন সে কাঠের বেড়ায় একটা পেরেকও ঠুকল না। সে তার বাবার কাছে গেল এবং বিষয়টি বলল। বাবা শুনে ভীষণ খুশি হল এবং ছেলেকে বলল, তুমি যেহেতু তোমার রাগকে নিয়ন্ত্রণ করা শিখে গেছ, সেহেতু কালকে থেকে তুমি নতুন আরেকটি কাজ করবে। যখনই তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে তখনই এই কাঠের বেড়া থেকে একটা করে পেরেক তুলে ফেলবে। ছেলেটা রাজি হলো। সে পরদিন থেকে যখনই রাগকে নিয়ন্ত্রণ করতে পারত তখনই একটা করে পেরেক তুলে ফেলত। এভাবে অনেক দিন যাওয়ার পরে সে সমস্ত পেরেক তুলতে সক্ষম হল। সে দৌড়ে বাবার কাছে গেল এবং বাবাকে বলল, বাবা, আমি আমার রাগকে এখন পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি। আমি সবগুলো পেরেক তুলে ফেলেছি। বাবা এই কথা শুনে ভীষণ খুশি হল। সে তার ছেলেকে হাত ধরে কাঠের বেড়ার কাছে নিয়ে গেল এবং ছেলেকে বলল, তুমি তোমার কাজ খুব ভালোভাবে সম্পন্ন করেছ। তুমি এখন তোমার রাগকে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু খেয়াল করে দেখো, কাঠের বেড়ায় যে পেরেকগুলোর গর্ত ছিল তা এখনো রয়ে গেছে। এই গর্ত কখনো ভরাট হবে না এবং এই কাঠ কখনো পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তেমনি তুমি যখন কাউকে রেগে গিয়ে খুব খারাপ কথা বলো তখন তার মনের ভেতরেও এরকম একটা দাগের সৃষ্টি হয়, এরকম একটা গর্তের সৃষ্টি হয়, যেটা পরবর্তীতে আর ভরাট করা সম্ভব হয় না। তাই এখন থেকে নিজের রাগকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে শেখো। ছেলেটি তার ভুল বুঝতে পারল এবং বাবার কাছে ক্ষমা প্রার্থনা করল এবং বলল, বাবা, আমি আজ থেকে আর কারো সাথে কোনো খারাপ ব্যবহার করব না, কাউকে কষ্ট দেব না। বন্ধুরা, আমরা আমাদের চলার পথে নানান মানুষের সাথে দেখা হয়, কথা হয়, অনেক সময় রেগে গিয়ে খুব খারাপ কথা বলি। আমরা কিন্তু একবারও ভাবি না তার মনের ভিতরে এরকম একটা আঁচড় লাগে। পরবর্তীতে হয়তো আমাদের সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, কিন্তু ওই আঁচড় বা ওই দাগ সেটা কিন্তু কখনোই পুরোপুরিভাবে মিলে যায় না। শেখ সাদী একটা কথা বলেছেন, মানুষের কথা হলো থুতুর মতো, যা একবার বের হয়ে গেলে আর ভেতরে নেওয়া সম্ভব নয়। তাই মানুষের সাথে খুব চিন্তা করে কথা বলতে হবে, কারণ মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।